নবম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন 2024-এর ইসলাম ও নৈতিক শিক্ষার সম্পূর্ণ সমাধান আমরা আজকের এই ভিডিওতে দেখব। তো এক ভিডিওতেই সবগুলো কাজের সমাধান থাকছে। তো চলো শুরু করা যাক। এটা হচ্ছে কি সামাজিক সমস্যা বিশ্লেষণ করে ইসলামের বিধিবিধানের আলোকে সমাধান করি। তো কাজ 1-এ সমস্যা বা চ্যালেঞ্জ অনুসন্ধান। তুমি যে এলাকা অথবা অঞ্চলে বসবাস করো সে এলাকায় বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জে সামাজিক সমস্যা তালিকা করো। তারপর এরপর তোমার একজন সহপাঠীর কাছ থেকে জেনে নাও সে কি কি সমস্যা বা চ্যালেঞ্জের খুঁজে পেল। নমুনা ছক, আমি যা খুঁজে পেলাম, প্রথম বন্ধু যা খুঁজে পেল। তো কাজ 1, সমস্যা বা চ্যালেঞ্জের অনুসন্ধান। আমি যা খুঁজে পেলাম বেকারত্ব, মাদকাসক্তি, পারিবারিক সহিংসতা, শিশুশ্রম, শিক্ষার অভাব। তারপর প্রথম বন্ধু যা খুঁজে পেল বাল্যবিবাহ, দুর্নীতি, নারী নির্যাতন, স্বাস্থ্যসেবা, রাস্তাঘাটে বেহাল অবস্থা। আরটা লিখতে পারো কিশোর গ্যাং। এবার আমরা 2 নাম্বার কাজের সমাধান দেখি। সমাধানযোগ্য সমস্যা নির্বাচন ও পরিকল্পনা প্রণয়ন। তোমার এলাকায় বিভিন্ন সামাজিক সমস্যা খুঁজে পেয়েছো। এবার 4 জন সহপাঠী আলোচনা করে কাজ 1 এর তালিকা হতে একটি সমস্যা নির্বাচন করো যে সমস্যাটি সমাধান করে তোমাদের পক্ষে সম্ভব হবে। সমস্যাটি নির্বাচনের পক্ষে এককভাবে তোমার যুক্তি তুলে ধরো। নমুনা চিত্র, সামাজিক গুরুত্ব এখানে লিখবা, ধর্মীয় গুরুত্ব এখানে। এরপর তোমরা 4 জন সহপাঠী আলোচনা করে নির্বাচিত সমস্যাটি কিভাবে সমাধান করা যেতে পারে তার একটি পরিকল্পনা তৈরি করে উপস্থাপন করো। নির্বাচিত সমস্যা অথবা চ্যালেঞ্জের নাম, তারপরে সমাধানের উদ্দেশ্য, সময়, দিন অথবা মাস। তারপর কার কার সহায়তা প্রয়োজন, স্ব দায়িত্ব বন্টন, আরো হাবিজাবি আছে। আমরা এখন সমাধানে চলে যাই। কাজ 2, সমাধানযোগ্য সমস্যা নির্বাচন ও পরিকল্পনা প্রণয়ন। নির্বাচিত সমস্যা, আমরা প্রথম বেকারত্বকে ধরে নিলাম। তারপর সামাজিক গুরুত্ব। বেকারত্ব সমাজে অপরাধ, মাদকাসক্তি এবং অসামাজিক কার্যকলাপ বৃদ্ধির একটি প্রধান কারণ। অর্থনৈতিক উন্নয়নের জন্য কর্মসংস্থান জরুরি। এবার এটা ধর্মীয় গুরুত্ব। ইসলাম কর্মে বিশ্বাস করে এবং কাজকে ইবাদত হিসাবে বিবেচনা করে। ইসলাম অলস্যকে নিরুৎসাহিত করে এবং হালাল জীবিকা উপার্জনের প্রতি গুরুত্ব দেয়। তারপর নির্বাচিত সমস্যা সমাধানের পরিকল্পনা। নির্বাচিত সমস্যা অথবা চ্যালেঞ্জের নাম বেকারত্ব, সমস্যা চ্যালেঞ্জের সমাধানের উদ্দেশ্য, সমাজে বেকারত্বের হার কমানো এবং যুবকদের কর্মসংস্থান সুযোগ সৃষ্টি। আর এটা 6 মাসের মতো লাগবে। কার কার সহায়তা প্রয়োজন, স্থানীয় সরকারি কর্তৃপক্ষ, বেসরকারি সংস্থা, সমাজসেবা প্রতিষ্ঠান, স্থানীয় ব্যবসায়ীরা। তারপর স্ব দায়িত্ব বন্টন। স্থানীয় কর্তৃপক্ষ, প্রশিক্ষণের কেন্দ্র স্থাপন ও পর্যবেক্ষণ, বেসরকারি সংস্থা, প্রশিক্ষণ প্রদান ও কর্মসংস্থান সৃষ্টি, সমাজসেবা প্রতিষ্ঠান, সচেতনতা বৃদ্ধি ও কার্যক্রম সমন্বয়, স্থানীয় ব্যবসায়ীরা, শিক্ষানবিশ কর্মীদের জন্য সুযোগ সৃষ্টি করবে। ইসলামের বিধিবিধান ও নির্দেশনা চর্চা বা প্রয়োগ। ইসলাম কাজকে ইবাদত হিসাবে বিবেচনা করে, তাই সকল কাজের মধ্যে খোদাভীতি ও সততার চর্চা করতে হবে। বেকারত্ব নিরসনে সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের দায়িত্ব নিতে হবে, যেহেতু ইসলাম সম্পদ ও সুযোগ বন্টন, ন্যায় বিচার, সমতা বজায় রাখার ওপর জোর দেয়। নৈতিক ও মানবিক, মানুষের স্বচ্ছতা ও মানবিকতা ও পারস্পরিক সহায়তার ভিত্তিতে একটি সমাজ গড়ে তোলো। কাজের মাধ্যমে ব্যক্তিগত ও সামাজিক উন্নয়ন সাধন। এবার আমরা কাজ 3, প্রতিবেদন লিখি। তো খেয়াল করি যে তোমার বিদ্যালয় বা এলাকায় একটি ইতিবাচক উদ্যোগ চিহ্নিত করো। ইসলামের নির্দেশনা, বিধিবিধান ও রাজনীতি ইত্যাদি আলোকে ইতিবাচক উদ্যোগ স্বরূপ উদ্যোগ গ্রহণের কারণ ও ফলাফল বিশ্লেষণ করে একটি প্রতিবেদন লেখো। কাজ 3, প্রতিবেদন লিখি। প্রতিবেদন, স্থানীয় যুবক উন্নয়ন প্রকল্প। তারপর উদ্যোগের স্বরূপ। আমাদের এলাকায় স্থানীয় মসজিদ কমিটি ও সমাজসেবা সংগঠন মিলে স্থানীয় যুবক উন্নয়ন প্রকল্প নামে একটি উদ্যোগ গ্রহণ করেছে। এই প্রকল্পের আওতায় বেকার যুবকদের জন্য বিনামূল্যে বিভিন্ন দক্ষতা উন্নয়ন কোর্স পরিচালনা করা হচ্ছে, যেমন কম্পিউটার প্রশিক্ষণ, সেলাই প্রশিক্ষণ, কারিগরি শিক্ষা ইত্যাদি। প্রকল্পটি এলাকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গৃহীত হয়েছে। তারপর উদ্যোগ গ্রহণের কারণ, বেকারত্ব দূরীকরণ, এলাকায় বেকার যুবকদের কর্মসংস্থান সুযোগ সৃষ্টি, অপরাধমূলক কার্যকলাপ হ্রাস। বেকারত্ব কারণে এলাকায় অপরাধমূলক কার্যকলাপ বৃদ্ধি পাচ্ছে। আর অর্থনৈতিক উন্নয়ন এলাকায় যুবকদের দক্ষতা উন্নয়ন করে তাদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।
আর ইসলামের নির্দেশনা ও রীতিনীতির আলোকে বিশ্লেষণ, ইসলাম কর্মের গুরুত্ব ও প্রয়োজনীয়তা, ইসলামে কাজকে ইবাদত হিসেবে বিবেচনা করে এবং হালাল জীবিকা উপার্জনের প্রতি গুরুত্ব দেয়। কোরআনে বলা হয়েছে, আর মানুষ সে কি পেয়েছে, তার জন্যই তার প্রচেষ্টা করা হবে। সূরা আন-নাজম আয়াত ৩৯। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এগুলো কিন্তু নীল কালিতে লিখবে, তোমাদের মধ্যে কেউ যদি একটি রশি নেয় এবং তার সাহায্যে কাঠ সংগ্রহ করে এবং তা বিক্রি করে, তাহলে সে দানের জন্য হাত পাতার চেয়ে ভালো কাজ করেছে। সহিহ বুখারী। ফলাফলটা এবার খেয়াল করি। কর্মসংস্থানের সুযোগ, অনেক যুবক প্রশিক্ষণ গ্রহণ করে নিজ নিজ কর্মসংস্থানের ব্যবস্থা করতে পেরেছে। অপরাধ কমে এসেছে, অপরাধমূলক কার্যকলাপ হ্রাস পেয়েছে। অর্থনৈতিক উন্নয়ন, স্থানীয় ব্যবসা ও শিল্পে নতুন কর্মী সরবরাহ বৃদ্ধি পেয়েছে। সমাজ সচেতনতা বৃদ্ধি, এলাকাবাসীর মধ্যে সচেতনতা ও সম্প্রীতি বৃদ্ধি পেয়েছে। এবার আমরা কাজ 4, ইসলামের বিধিবিধান দৈনন্দিন জীবনে অনুশীলন করি। তো এটা খেয়াল করব, তুমি যে সামাজিক সমস্যা বিশ্লেষণ করেছো, তোমার এলাকায় বিভিন্ন যে সামাজিক সমস্যা চিহ্নিত, সমাধানযোগ্য সমস্যা নির্বাচন, সমাধান পরিকল্পনা ইত্যাদি ইসলামের বিধিবিধানের আলোকে তা সমাধান করার জন্য তোমার দৈনন্দিন জীবনে কোন কোন ক্ষেত্রে পরিবর্তন প্রয়োজন তা চিহ্নিত করে কিভাবে অনুশীলন করবে তা উল্লেখ করো। দৈনন্দিন জীবনে পরিবর্তনের প্রয়োজনীয় ক্ষেত্র: 1. কাজ ও সততার প্রতি ক্ষুধাবৃত্তি। প্রতিদিনের কাজে ক্ষুধাবৃত্তির চর্চা করতে হবে, যেমন সঠিকভাবে কাজ করা, সময়মতো কাজ সম্পন্ন করা এবং কর্মস্থলে সততা ও আদর্শ বজায় রাখা। প্রতিদিনের কাজকে ইবাদতের অংশ হিসাবে বিবেচনা করা এবং এতে আন্তরিকতা বজায় রাখা। তারপর 2 নম্বরে লিখতে পারো সমাজসেবা ও সহযোগিতা। নিয়মিত সমাজসেবামূলক কার্যক্রমে অংশগ্রহণ করা, যেমন বেকার যুবকদের প্রশিক্ষণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় সহযোগিতা করা, বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামে অংশগ্রহণ এবং অন্যদেরকে অংশগ্রহণে উৎসাহিত করা। আর 3 নম্বর হচ্ছে ইসলামিক নির্দেশনা চর্চা। দৈনন্দিন জীবনে ইসলামিক বিধিবিধান মেনে চলা, যেমন নিয়মিত নামাজ পড়া, সঠিকভাবে যাকাত আদায় করা, রোজা রাখা, সমাজের দুর্বল ও সুবিধাবঞ্চিতদের সাহায্য করা এবং তাদের পাশে থাকা। যেহেতু ইসলাম সহানুভূতি ও মানবিকতার উপর গুরুত্ব দেয়, তাই এভাবে ইসলামের নির্দেশনা ও বিধিবিধান মেনে চলার মাধ্যমে সমাজের বিভিন্ন সমস্যার সমাধান করা সম্ভব এবং নিজেদের দৈনন্দিন জীবনে তা প্রয়োগের মাধ্যমে সমাজকে উন্নতির পথে নিয়ে যাওয়া সম্ভব। তো এটা ছিল কাজ 4 সমাধান। আশা করি তোমরা সবগুলো সমাধান বুঝতে পেরেছো। তো এই আঙ্গিকে লেখার চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।